70 বছর বয়সে চাকরি প্রার্থীদের সঙ্গে টুকি ধাপ্পা খেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে নিয়ে যাওয়ার নাম করে চাকরি প্রার্থীদেরকে নিয়ে যাওয়া হলো হাওড়ায়। মুখ্যমন্ত্রীর বদলে তাদের সঙ্গে আলোচনা করলেন চিফ সেক্রেটারি। দাদা, কার্যত আমরা ছোটবেলায় যে লুকোচুরি খেলেছি, এখনকার বাচ্চারা হয়তো অতটা সুযোগ পায় না। 70 বছর বয়সে এসে টুকি ধাপ্পা খেললেন মুখ্যমন্ত্রী। দেখুন, এটা তার ইচ্ছা। তিনি চৌকিটকিট খেলবেন, না ড্যাঙ্গুলি খেলবেন, কুমির ডাঙ্গা খেলবেন, না লুকোচুরি খেলবেন। একটা মানুষের গণতান্ত্রিক ইচ্ছায় তো হাত দিতে পারি না, তার বয়স 70 বছর হয়েছে বলে। কিন্তু আসলে তিনি টুকি ধাপ্পা খেলছেন টিচারদের সঙ্গে নয়, সমাজের সঙ্গে, নাগরিকের সঙ্গে। শিক্ষকতা শুধুমাত্র একটা জীবিকা নয়। শিক্ষকদের নিয়ে শিক্ষা সমাজের যত না বেশি চিন্তা, তার থেকে বেশি চিন্তা হওয়া উচিত নাগরিকদের, পশ্চিমবঙ্গবাসীদের। তিনি যে ধর্মেরই মানুষ হোক, যে পেশারই মানুষ হোক, কারণ তাদের যে বাচ্চা, যারা আগামীতে আজ যারা ইয়াং বাবা মা, তাদের মুখে পেটে ভাত দিয়ে আশ্রয় হয়ে দাঁড়াবে, তারই সন্তান যে আজকে এই শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে। এখন শিক্ষক যদি তৃণমূলের ঘুষ কাণ্ডের প্রতিনিধি হয়, তো তাহলে তিনি বাচ্চাকে না কোনো সঠিক শিক্ষা দিতে পারবেন। এবার বাচ্চা ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে 100 পেয়ে বেরিয়ে আসছে, কারণ যে পড়াচ্ছে সে নিজে ভুয়ো শিক্ষক। সে ফলে ভুয়ো পড়াচ্ছে, বাচ্চা বুঝতে পারছে না। যিনি স্কুলে খাতা দিচ্ছেন তিনিও ভুয়ো। তাই তিনি নিজের অপদার্থতা ডাকতে আমি দারুণ পড়িয়েছি আর ও দারুণ স্টুডেন্ট, এটা প্রমাণ করতে 100 দিয়ে দিল। বাবা মা খুশি হয়ে গেল যে আমার বাচ্চা নাকি দারুণ নম্বর পেয়েছে। আসলে তাকে যা পড়ানো হয়েছে যদি সত্যি পরীক্ষা নেওয়া হয় তো সে 110 পাচ্ছে, কারণ মাস্টার ভুয়ো। তাই যে মেরুদণ্ডটা সমাজের ভেঙে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে আগামী প্রজন্ম, যে বাচ্চাগুলো আসছে, তারা একটা ভুয়ো শিক্ষায় শিক্ষিত হয়ে আসা বাচ্চা আসছে। কিছুতেই রাজ্য সরকার সম্মানীয় হাইকোর্টের, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বাছাই করে দিচ্ছেন না কারা অযোগ্য। উল্টে যারা অযোগ্য চিহ্নিত তাদের বাঁচাতে লয়ার কল্যাণ ব্যানার্জির মতো লোককে নামিয়েছে, যিনি অযোগ্যদের পক্ষে গর্বিতভাবে সওয়াল করছেন এবং সমাজে ঘৃণার চোখে চলে যাচ্ছেন। তাতেও ওনাদের লজ্জা শরম নেই। এদের ইচ্ছা কি? অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করছে কেন? ব্যাক ক্যালকুলেশন গেলেই সবার কাছে স্পষ্ট। সাদা খাতা জমা দেওয়া, পরীক্ষা না দেওয়া, লোকজনরা তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে এই চাকরি পেয়েছেন এবং যেখান থেকে নির্দেশ কে বাস্তবায়িত করার জায়গায় পৌঁছানো হয়েছে এসএসসি, তার অধিকাংশ কর্তা ব্যক্তিরা জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, বর্তমান শিক্ষামন্ত্রী বিকাশ ভবনের সামনে টিচার পিটিয়ে তার হাতে কাজ নেই, বিভিন্ন সিনেমা শুটিং করে বেড়াচ্ছেন গর্বিত মুখে। মানে কাজ নেই। শিক্ষা তুলে দিলে কাজ ওনার কাছে থাকবে কি করে? একটা গুরুত্বপূর্ণ ব্যস্ত দপ্তর শিক্ষা দপ্তর, সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ক্রমাগতই কয়েক মাস ধরে শুটিং করে বেড়াচ্ছেন এবং বেড়াবেন। আমি একটাও মিথ্যে কথা বলছি না, একটাও মিথ্যে কথা বলছি না। কি করে করছেন? কাজ নেই, যা করবার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বাঙালি বিভিন্ন বিষয়ে গর্ব করে না, বিভিন্ন বিষয়। আমি জানি না বিরোধীদের কি শুধু কাজ? কাজ তো সেই বাবা মায়ের, সেই জ্যাঠা কাকার, সেই মা মাসিমার। আমি বিশ্বাস করি যদি আরজি করের হয়ে গিয়ে, আরজি কর তো একটা ঘটনা নয়, বিভিন্ন ঘটনার পুঞ্জীবিত খুব ছিল। আরজি করে মায়েদের, বাবাদের, কাকাদের, দাদাদের রাত জাগা, রাস্তায় নামা, প্রতিবাদ করা। তারপর সিপিএম এই আন্দোলনটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বা তার পদত্যাগ চাই না বলে তার সেক্রেটারিদের পদত্যাগ চেয়েছে চালাকি করে, যাতে যেই সেক্রেটারি আসুক সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবে। তারা জানে এরা বি টিম মমতা বন্দ্যোপাধ্যায়, নো ভোট টু বিজেপি। তো যাই হোক, মানুষ যদি রাস্তায় নামতে পারে, আজ তাদের ভাবতে হবে যে আমাদের বাড়ির স্কুল কলেজের বাচ্চাগুলোকে ভুয়ো শিক্ষকেরা যারা তৃণমূলকে টাকা দিয়ে নেমেছে কাজ করতে, তাদের আমরা কি বন্দোবস্ত করব। শিক্ষকেরা কোথাও যেন একটুখানি কষ্ট পাচ্ছেন,
যে আমি যাদের বাচ্চাদের পড়িয়ে তার সমাজকে তৈরি করতে চাই তারা হাত গুটিয়ে বসে রয়েছেন, ভয় পাচ্ছেন। কিন্তু আরজি করার সময় তো ভয় পায়নি বাঙালি, তো তারা নামছে না কেন? এটা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল বিজেপির কাজ না, এটা শুধুমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যমের কাজ নয়, তারাও মার খাচ্ছে টিচারদের সঙ্গে। আমি জানি না যদি এই বিষয়ে প্রতিবাদ না করে, এটা শিক্ষা 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দিতে চেয়েছে, যেখান থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী বা একটা মানুষ সচেতন শিক্ষিত হয়ে বেরোবে। 7,000 স্কুল বন্ধ। সেই স্কুল না খুলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে মোল্লা মৌলবী তৈরি হবে সেই মাদ্রাসা খুলে দিচ্ছেন। এটা দিয়ে কি হিন্দু সমাজেরও যেমন উপকার হবে না, মুসলমান সমাজেরও কি উপকার হবে? অপকারী হবে। তার কারণ মোল্লা মৌলবীরা কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারেন না, এটা ধর্মীয় পড়াশোনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেস্ট ওই দিকে। কি অদ্ভুত! কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি, ছেলে মেয়ে যাকে পাচ্ছে নগ্ন করছে, তাদের সঙ্গে শারীরিক অত্যাচার করছে, পয়সা তুলছে, টিচারদের থ্রেট দিচ্ছে। আজকে তো পুরো সামনে চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, একটা সংস্কৃতে কথা আছে, শিক্ষা যা বিমুক্ত হয়, অনেক পুরনো কথা। শিক্ষা সেই আলো যে অন্ধকারকে দূর করে, যাবতীয় অন্ধকার আমাদের মনে, যাবতীয় জিজ্ঞাসাকে দূর করে। কিন্তু আপনি যদি প্রশ্ন করতে চান, যদি একের পর এক প্রশ্ন করেন, তো তাহলে এরা তো ধরা পড়ে যাবে। তো তাই শিক্ষা ব্যবস্থাটাকেই শেষ করে দাও, ভয় ভীতি তৈরি করো, এই জায়গায় চলছে পুরোটা। দাদা, আপনি কেন তৃণমূলকে বদনাম করছেন? তৃণমূল এত ভালো, গোটা বিশ্বের মধ্যে একটা ব্যবসা বা শিল্প দেখালো, যেখানে গোটা পৃথিবী অনুসরণ করতে পারে তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারা চাকরি বেচলো, পয়সা পেলো, চাকরি কেড়ে নিল, সুপ্রিম কোর্ট বললো বেতন ফেরত দিতে হবে, তারা পয়সা পেলো, এই চাকরিটা তারা আবার বেচবে, আবার পয়সা পাবে। এর থেকে ভালো ব্যবসা আপনি পৃথিবীতে কোন ব্যবসা দেখাতে পারবেন, যেখানে চাকরি দিয়ে পয়সা, চাকরি কেড়ে পয়সা? দেখুন না, মানে আপনি যে কথাটা বললেন সেটা শুনে সবার ঘৃণা লাগছে। মজা করেই বললেন, চোখের সামনে যা দেখতে পাচ্ছেন আপনি সেটাই বললেন, কিন্তু এটা শুনে মানুষের ঘৃণা হচ্ছে। বাস্তবটা মুশকিলটা হচ্ছে যারা এই কথা শুনে, ঠিকই তো সাংবাদিক মৃত্যুঞ্জয় বাবু বলছেন, এই কথা বলতে চাইছেন, তাদের চুপ করে থাকাও কিন্তু কোথাও একটা প্রশ্রয় দিচ্ছে। বিপদটা পশ্চিমবঙ্গে, বিপদটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের নয়, বিপদটা শুধুমাত্র কোনো সংবাদ মাধ্যমের নয়, বিপদটা পশ্চিমবঙ্গে। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তাদের কিছু না কিছু ভুলচুক হয়, হয় না এমন নয়। রাজনৈতিক দলের সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ আসার অপশন আছে, তাই সবসময় টেস্ট করে নেওয়া সম্ভব হয় না যে কোনো রাজনৈতিক দলে, কে ভালো কে খারাপ। কিন্তু পরিকল্পিতভাবেই যারা অন্যায়, অত্যাচার, লুট এগুলো সহ্য করতে পারেন বা সমর্থন করেন, বা এই কাজে যারা পটু, তারাই নেতা, মন্ত্রী এবং বড় বড় পদাধিকারী একটা মাত্র দলে, তৃণমূল কংগ্রেস।